নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো গোড়াবাজার GSFP স্কুল 1। একের প্রশ্নটি বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ছিটে বেড়ার দেয়াল কাকে বলে? দেখো আমি এখানে লিখেছি বাঁশের কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটির প্রলেপ দিয়ে যে দেওয়াল তৈরি করা হয় তাকে ছিটে বেড়ার দেওয়াল বলা হয়। এই প্রশ্নের উত্তরটা আগের একটি পৃষ্ঠাতে আমি লিখে দিয়েছিলাম, তোমাদের বইতে দেখিয়ে দিয়েছিলাম। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছি দরমা কি, এটি কি কাজে লাগে? বাঁশ চেঁচে পাতলা করা হয় তাকে দরমা বলে, এটি বেড়া দিতে কাজে লাগে। গয়ের প্রশ্নটি আছে ক্যাশ মিলন কি? সিনথেটিক উলকে ক্যাশ মিলন বলা হয়। তারপরে ঘরের প্রশ্নটি বলেছে দুটি পারিবারিক জীবিকার উদাহরণ দাও। একটা লিখতে পারি কৃষি কাজ, আর একটা লিখতে পারি কর্মকার, কুম্ভকারও লিখতে পারো। ওয়ার্ডটা বলেছে বাড়ি তৈরির নকশা বা পরিকল্পনা কে করে? বাড়ি তৈরির নকশা বা পরিকল্পনা করেন ইঞ্জিনিয়াররা। তারপরে ছয়ের প্রশ্নটি বলেছে ইজের কি? ইজের হলো এক ধরনের পোশাক যা আগের দিনে ছোট ছোট ছেলে মেয়েরা পরতো। তারপরে দুইয়ের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ভেড়ার লোম থেকে তৈরি হয় পশম না সিনথেটিক সুতো? ভেড়ার লোম থেকে তৈরি হয় পশম। একটি লুপ্ত জীবিকা হলো কম্পিউটারের দোকান না শাখা ফেরি করা? একটি লুপ্ত জীবিকা শাখা ফেরি করা। মানচিত্রের বিভিন্ন জেলা বোঝানো হয় রং দিয়ে না নকশা দিয়ে? রং দিয়ে। জার্সি পরেন ডাক্তার না খেলোয়াড়? খেলোয়াড়। ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাড়ি তৈরি করা হয় বালি পাথর না কাঠ টিন দিয়ে? কাঠ টিন দিয়ে। মানচিত্রের উপরের দিকটা উত্তর না দক্ষিণ দিক? মানচিত্রের উপরের দিকটা উত্তর দিক। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে লেখা আছে দেখো সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সামাজিক প্রাণী, আদিম মানব, সাদা শাড়ি ব্লাউজ, দল বেঁধে বাস করে এমন একটি জন্তু। আর খ স্তম্ভে কি লেখা আছে নার্স বা সেবিকা, মৌমাছি, আবোল তাবোল, টুনটুনির বই, হাতি আর পশুর চামড়া। তাহলে সুকুমার রায় কি হয়ে যাবে? সুকুমার রায় হবে আবোল তাবোল। দেখো পাশে ক খয়ের দাগ দিয়ে আমি লিখে দিচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কি হয়ে যাবে? টুনটুনির বই। সামাজিক প্রাণী কি হয়ে যাবে? মৌমাছি। আদিম মানব কি হয়ে যাবে? পশুর চামড়া। সাদা শাড়ি ব্লাউজ নার্স বা সেবিকা। দল বেঁধে বাস করে এমন একটি জন্তু হাতি। চারের প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করো। ম্যাপ কথার অর্থ হলো ড্যাশ। ম্যাপ কথাটির অর্থ আমরা সকলেই জানি কি? মানচিত্র। মানচিত্র। পিনকোড আসলে ড্যাশ নম্বর। পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। পোস্ট অফিসের নম্বর। শালিক পাখিরা ড্যাশ কালে পালক ফুলিয়ে রাখে। কোন কালে? শীতকালে, শীতের হাত থেকে বাঁচার জন্য। ছুতোররা ড্যাশ কাজ করেন। ছুতোররা কিসের কাজ করেন? কাঠের কাজ করেন। কাঠের কাজ করেন।
পরিবারের খুব কাছের লোকজনদের বলা হয় ড্যাশ। পরিবারের খুব কাছের লোকজনদের বলা হয় আত্মীয়। তারপরে 5 প্রশ্নটি বলেছি সঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। খদ্দর আসলে সত্যি, এটা সত্য না মিথ্যা হবে? এটা সত্য হবে। বর্ষাকালে সিনথেটিক কাপড় পরা সুবিধাজনক, এটাও কি হয়ে যাবে? সত্য। পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, এটাও সত্য। কাঁচা বাড়ি তৈরি করতে ইট সিমেন্ট পাথর দরকার, এটা মিথ্যা। কাঁচা বাড়ি তৈরি করতে ইট সিমেন্ট পাথরের দরকার হয় না। পাকা বাড়ি তৈরি করার জন্য ইট সিমেন্ট পাথরের দরকার হয়। চাকরির জন্য বহু লোককে ঠিকানা বদলাতে হয়, এটাও সত্য। আদিম মানুষ খোলা আকাশে নিচে থাকতো, এটা হয়ে যাবে মিথ্যা। খনিজ তেল থেকে সিনথেটিক উল পাওয়া যায়, এটা হয়ে যাবে সত্য। তাহলে দেখো, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশের তৃতীয় স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।